আমরা ঠাকুরকে নিয়ে আলোচনা করতে পারি, ঠাকুরের মধ্যে দিয়ে আমরা কিছু জেনে যাই, আমরা কিছু শিখে যাই। আমরা অনেক সময় বাড়িতে একটা ভুল ত্রুটি হলে আমরা গুরুজনে বা মা বা জেঠিমা সবাই বলবো এই কাজটা এভাবে করিস না, ওইভাবে করিস। আমরা প্রতিবাদ করি না। বা আমাদের শাশুড়ি মাও যদি বলে বৌমা এই কাজটা এভাবে করো, আমরা প্রতিবাদ করি না। আমরা বুঝি যে গুরুজন যা বলে তাই মনে হয় ঠিক। যদিও বর্তমানে যুগ পাল্টাচ্ছে, অনেকেই বলে আগের যুগ নেই, কিন্তু যুগ ঠিকই আছে। সংসারে গৃহকর্ম মায়েদের যত কিছু করুক না কেন সবকিছু মায়ের এই করতে হয় মায়েদের, কারণ মায়েদের শরীরে লক্ষ্মীর বাস। ঠাকুর বলেছেন যে কোনো লক্ষ্মী পূজারই প্রয়োজন হয় না যদি প্রত্যেক মায়েরা লক্ষ্মী স্বরূপণী হয়। আমরা লক্ষ্মী পূজা করি, উপোস থেকে পুজো করি, কখন পুজো শেষ হবে তারপর আমরা খাবো। আর এর মধ্যে যদি আমাদের সন্তানেরা একটু যন্ত্রণা করে, এই দাঁড়া কাজ শেষ করে নেই, উপোসে শরীর ভাল লাগে না, তাই তো বিধান দিয়েছেন যে উপোস করতে হবে না, খেয়ে দিয়েও ঠাকুরকে ডাকা যায়। আর উপোস করলে কি হয়, উপোসের মধ্যেই আমাদের মনটা পড়ে থাকে কখন পুজো করে খাবো। তাই ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর দিয়ে গেছে যে তোদের উপোস থেকে করতে হবে না পুজো, তোরা খেয়ে ভরপেট খেয়েই তোরা পুজো কর, তবু আমাকে ডাক। আর আমাদের মায়েদের যে ডিপি ওয়ার্কের কথা প্রত্যেক মায়েদেরকে বলেছে যে সবাই সবার বাড়িতে গিয়ে দীক্ষিত অদীক্ষিত সবার খোঁজ খবর নেওয়ার জন্য, যে ওরা কিরকম, যদি দীক্ষা নাও নেয় তবু ওদেরকে এভাবে আপনারা কথা বলবেন যাতে যাতে ঠাকুর সম্বন্ধে ওদের হৃদয়ে একটা অনুভূতি সৃষ্টি হয়। তাই আমাদের বলেছে ঠাকুর এরকমই বলেছে যে কথা কইবি গুড়ের মতো লেপটে রবি সারা গান। আর সোজা কথাটিও ভালো কথাটিও উল্টো হলে উল্টো বানিয়ে দেয়। তাই ঠাকুর বলেছেন যে গুড়ের মতো লেপটে থাকবি। আর আমরা কি করি, আমরা তো ঠিক মতো নাম দেন করতে পারি না, তাই আমাদের ক্রুদটাই বেশি। সকালবেলা ঘুম থেকেই উঠে বলি আমিও অকুরুদি, আমিও মানি, আমি নিরলস। কিন্তু আমরা কি করি, পরক্ষণে আমাদের যেই কাজ শেষ হলো, ইষ্টভীতি শেষ হলো, সব শেষ হলো, আমরা সংসারকে নিয়ে মেতে থাকি। কোথায় ইষ্ট কোথায় কি, হ্যাঁ কিছু করতে হয়। আমাদের মায়েদেরই এই কর্তব্যটা সবচেয়ে বড়। ঠাকুর বলেছে একটা মা যদি ঠিক থাকে তাহলে সংসারের ভিতটা ঠিক থাকে, আর মা যদি ঠিক না থাকে তাহলে সেই সংসার উচ্ছন্নে যাবে। মায়ের উপরই সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন ঠাকুর। তাই তো মা ঠাকুর মাকে লক্ষ্মী স্বরূপিণী বলেছেন। লক্ষ্মী পূজারও প্রয়োজন হয় না যদি প্রত্যেকটা মা যদি লক্ষ্মীর মতো আচরণ করে। তাই আমরা কীর্তনে আসি, আমরা কীর্তন করি, অনেক ঠাকুরের গুণগাথা গান গাই, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে গানটা গাইছি একটা যদি স্পেলিং ভুল হয় আমরা সবাই মিলে সেই ভুলটাই করছি। তাই আমরা একটা গান লেখার আগে লিখলাম, এই গানটা আবার আরেকজনের খাতার সাথে আমরা মিলিয়ে দেখব যে এই গানটা ঠিক আছে কিনা, তখন আমরা সমবেতভাবে সবাই গাইবো। না হলে ওই যে ভুলটা আমি গাইবো, মাদু গাইবে, ও গাইবে, সে গাইবে, সেটা কিন্তু ভুল। আর এই যে আমরা একটা গান, দিদি একটা গান ইয়ে করছেন, বিপদ হরি জনার্দন, বিপদ হরি না, তাহলে কি হলো, হ্যাঁ বিপদ এখানে হরি লেখা আছে, হারি হলে হরি হলে কি হবে, যে বিপদ হরি, হরি কে, হরি ঠাকুর, হরি বিষ্ণু, তাহলে উনি 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 বিপদ একটা। এই জন্য আবার অনেকে বলে জন্ম নিলেন, জন্ম না, সেটা হলো জন্ম। এই জন্য আমাদের ভাষাগত তারতম্যের জন্য আমরা সবাই ভুল করি। যদিও যে সবাই তো সেভাবে সবকিছু বুঝে না, যারা বুঝে তারা একটু স্পেলিংটা ঠিক করে দিতে হবে, তাহলে আমরা শুদ্ধভাবে, একটা ভুল 10টা ভুলকে টেনে আনে, তাহলে আমাদের কি লাভ হলো কীর্তন করে। দিদি যে গান গালে হয়তো গানের তো একটা অর্থ বুঝতে হবে, অর্থ বুঝার পর তারপর আমাদের সেটা আমাদের প্রভুর সাথে আমাদের অন্তরের মিলনটা কখন হবে, যখন আমি মিলে গানটা বুঝে আমার অন্তর্গত করতে পারি, তাহলেই আমাদের সার্থকতা। আমরা কীর্তন আসলাম, গান গাইলাম, ফুল বাজালাম, সবকিছু করলাম, বাড়িতে গিয়ে আবার যেই সেটা হবে না, সেটা করলে কিচ্ছুই হয় না। ঠাকুর কি বলেছেন যে তোমার জন্য পরাণ কাঁদে, দেবার কিছুই নাই, শুধু মুখের হাই। তো আমরা কি মুখে হাই করি, পরাণ তো ঠিকই কাঁদে, সবাইকে দেখাই আমরা ভক্ত, আমরা স্বস্তিনী, আমরা দীক্ষা নিয়েছি, আসলে দেবার মতো কিছু নেই। আমরা ঠাকুরকে একটা দিতে গেলে চিন্তা করি আমার কাছে 500 টাকা আছে, যদি দিয়ে দিই তাহলে তো মেয়েটার জামাটা আনা হবে না। আর ঠাকুর কি বলেছে, সব দিয়ে দে, দেখবি এমনিতে তোর সব হয়ে যাবে। আমরা কিন্তু দেই না,
ওই যে আমরা মুখের হাই, তোমার জন্য পরাণ কাঁদে, দেবার কিছু নেই। অনেকেই এরকম আছে, আমরা যে অর্গণিতে যাই, ইয়ে করতে যাই, দিদি আমরা ইনকাম নাই, তুমি ঘরে খাও না, তুমি এক বেলা ডাল ভাত খাও, যেই পয়সাটা দিয়ে মাছ আনতে, আজকে মাছটা খেও না, তুমি ঠাকুরকে দিয়ে দাও, কালকে দুটো মাছ খেতে পারবে, এটা গ্যারান্টি দেওয়া। ঠাকুর কি বলেছে, আমাকে যে 1 আনা দেয় আমি তাকে 16 আনা দিই। কিন্তু আমরা তো পারি না, আমরা মানে এরকম বৃত্তি প্রবৃত্তি নিয়ে আমরা এরকম মেতে আছি, আমরা সব ভুলেই যাই। আমরা শুধু আমরা নিজেরে আমরা নিজ নিজ করতে করতে আমরা সব হারিয়ে ফেলছি। তাই বলেছেন একটা ইয়েতে, একটা দাদার একটা লেখা আছে, ফাঁকি দিয়েই ঘুরিস ববে, প্রবঞ্চনায় ভুলিয়ে লুকে, কথার তুরে মাতিয়ে সবে আত্মপ্রবঞ্চনেরই ঝুঁকে, এমনি করেই বেলা গেল, সন্ধ্যা ছায়ায় ভরল ঘর, এখনো তুই চেতনা হারা, শেষের সেদিন ভয়ঙ্কর। তাহলে আমরা বুঝি না, আমরা শুনি, কানে নেই, বাড়িতে যাই, সব শেষ। তাই আমাদের মায়েদের, আমরা যেহেতু কীর্তন করি, সেই কীর্তনের যতটুকু অর্থ এতটুকু হলে আমরা যাতে নিয়ে যেতে পারি, আমরা যদি নিয়ে যাই, সেটা নিয়ে আমরা আমাদের বাড়িতে ছড়াতে পারবো। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্বামীও তো আমাকে বলবে না, যদিও সে করে, কিন্তু বলবে যে না আমার স্ত্রী তো ঠাকুরের প্রতি, তাহলে তো আমার তো, ও তো লজ্জা পাবে, লজ্জা বাধ্য হয়ে ও লজ্জা পাবে, কারণ বলবে আমার স্ত্রী করছে, আমি কেন করব না। কেউ যখন বলবে দাদা আপনি করেন, আপনি ইষ্টভীতি করেন, না আমার বউ করে, তখন তো লজ্জার ব্যাপার। ছেলেদের লজ্জা কিন্তু বেশি, ওদের আত্মসম্মান বোধ বেশি। যখন একটা মা সারাদিন ঠাকুরকে নিয়ে বা এইভাবে থাকবে, 100% গ্যারান্টি সে পুরুষ ভালো হবেই হবে, সে করবেই করবে। কিন্তু আমরাই তো পারি না, আমরা তো আদর্শ মা হয়ে উঠতে পারি না, আদর্শ স্ত্রী হয়ে উঠতে পারি না, তাই আমাদের কপালে এত দুর্গতি। আর আমরা সবশেষ কি হিসাব করি, ঠাকুর তোমাকে পূজা দিলাম, ঠাকুর কিচ্ছু পাইলাম না, আজকাতে আর দিতাম না তোমার পূজা, যা করছি করছি সব করছি, কি অনেক কিছু করছি তোমার, কি পাইলাম, কি পাইলাম ঠাকুর, আমার মেয়েটার স্বামীটা মারা গেল, তোমাকে তো দেখেছি, কিন্তু আমরা পেছন দেখি, হয়তো সে ভাগ্য নিয়ে এসেছে এই পৃথিবীতে, কিন্তু আমরা বুঝি না, সব তো প্রভু জানে, আমরা তো কিছুই জানি না। এই যে আমরা মায়ায় বশবর্তী হয়ে, কিন্তু পেছনে কিন্তু এই যে ওর ক্ষতিটা হলো, পেছনে কিন্তু আরো বড় মঙ্গল অপেক্ষা করছে, তাই কিন্তু ঠাকুর এরকম করছে, এটা আমরা বুঝি না। ছোট্ট একটা শিশু মারা গেল, আমরা কান্দি, ও ঠাকুর তুমি কি করলাম, রাত দিন তোমাকে ডাকলাম, কিছু করলাম, আমরা তো কিছু বুঝি না। এর লেগে ঠাকুর শ্রীকৃষ্ণ কি বলেছে, যা হয় ভালোই হয়, আর যা হবে ভালোই হবে। আমরা মুখে মুখেই বলি, মুখে মুখেই শুনি, রাত দিন কত কিছু শুনছি, কিন্তু আমরা সেটা আত্মস্থ করতে পারি না, তাই আমাদের কপালে এত লাঞ্ছনা। তাই আমরা দিদিরা যখন মাতৃ সম্মেলনে আসি, আমরা চেষ্টা করব একটু সার নিয়ে যেতে, একটু একটু বুঝতে। আমরা যে সব গ্রুপ আছি, আমরা দিদিরা মাতৃ সম্মেলন করি, যে ওই দিদি যেখানেই যাই, দিদি জয় গুরু, জয় গুরু। তাই তো ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ দল। আমরা মানুষ দলে আজকে ও আমাকে চিনবে, ও আমাকে চিনবে, ও আমাকে চিনবে, আমি একটা বিপদে পড়লে ও আমাকে সাহায্য করবে। ঠাকুর বলেছে অর্থ না হয়, সহানুভূতি বা একটা কিছু দিয়ে ওকে সাহায্য করে। তাহলে ঠাকুর কেন বলেছেন মানুষ দল? আমার মনে খুব দুঃখ, আরেকজন যখন আমাকে বুঝাবে, হয়তো একটু আমি তার কাছে কেঁদে কেটে যখন বলবো, আমার মনটা একটু হালকা হবে। তাই ঠাকুর বলেছে যে মানুষ দল, মানুষ গড়ার কারখানায় কেন করছেন ঠাকুর, এই জন্য। তাই আমরা সবাই সবার সাথে ঠাকুরকে নিয়ে আলোচনা করব, ঠাকুরকে নিয়ে মেতে থাকবো, ঠাকুরের যে জিনিসটা ভালো আমরা সেটাই গ্রহণ করব, খারাপটা আমরা এখানেই ছেড়ে দিয়ে চলে যাব, এভাবে আমরা চলবো। আর এবারে সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা শেষ করছি।